নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, আর আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালোই আছি। আর এখন সকাল বাজে 9টা। এসেছি রান্নাঘরে সকালের জলখাবার করতে, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এই সকালের জলখাবার তৈরি করা থেকেই শুরু করলাম ভিডিওটা। আমার সঙ্গে থেকো তোমরা। আর আজকে জলখাবারে রেখেছি ভাত ভাজা, মানে আগের দিন ভাত রয়ে গেছে, রাতের ভাতটা, সেই ভাতটা নষ্ট না করে কিংবা ফেলে না দিয়ে সেটাকেই ভাত ভাজা করে জলখাবারে চালিয়ে দেবো। আর ভাত ভাজাটা করবো সব সবজি দিয়ে, একটু আলু, গাজর, পেঁয়াজ, একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে একটু সবজিগুলো আগে ভেজে নেব। তবে এর মধ্যে চাইলে কিন্তু আরও অনেক সবজি দেওয়া যায়, যেমন ফুলকপি, ক্যাপসিকাম, বিনস এগুলোও দেওয়া যায়। আবার ডিম চাইলে ডিম দিয়েও করতে পারো। শীতকালে সব রকমের সবজি দিয়ে বাসি ভাত থাকলে সেটা ভাজা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কড়াইশুঁটিটা আগে দিইনি, কড়াইশুঁটিটা একটু পরে দিলাম, কেননা একদম সব সবজির সঙ্গে আগে দিলে না কড়াইশুঁটিগুলো চিপসে যায়। আর সবজিটা আমার ভাজা হয়েও গেছে। এখন যে ভাতগুলো আছে, ফ্রিজে ছিল ভাতগুলো, একদম কড়কড়ে ভাত, সেই ভাতগুলো দিয়ে সবজিটার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব, আর একটু নুন হলুদ দেবো। এভাবে ভাতটা ভেজে নিলে না দেখতে অনেকটা মিক্সড ফ্রাইড রাইসের মতনই হয়ে যায়। যদি এখন গরমের দিন হতো তাহলে আর ভাতটা ভাজা করতাম না। গরমের দিন হলে পান্তা ভাতে আলু ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কি বড়া ফড়া দিয়ে, লেবু পাতা ঘষে কিংবা লেবু, গন্ধরাজ লেবু রস দিয়ে খেয়ে নিতাম। কিন্তু যেহেতু শীতকাল, সেজন্য ভাত ভাজা করলাম। আর ভাতটা নুন হলুদ দিয়েও নেড়ে নিয়েছি। এখন একটু কুচানো ধনে পাতা এর মধ্যে দিয়ে আর একটু নেড়ে নেবো। আমার যে পুরনো ব্লগগুলো আছে না, সেখানে গেলে দেখতে পাবে পান্তা ভাতের রেসিপিটা। পান্তা ভাত আমি গরমের দিনে কীভাবে মেখে খাই। তবে গরমের দিনে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। ভাতগুলো আমার ভাজা হয়ে গেছে, আর নামাবার আগে একটু সামান্য চিনিও দিয়েছি। এবারে সব প্লেটে তুলে নিয়ে একটু সস দিয়ে দিচ্ছি। যদি আমার কাছে যদিও আজকে শশা নেই, যদি শশা থাকতো তো এর উপরে শশা কুচি করে এর উপরে দিয়ে, তার উপরে সসটা দিয়ে পরিবেশন করলে ওটা ওই রকম করে খেলেও কিন্তু দারুণ লাগে। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? চলো যাই, রূপুর বাবাকে দিয়ে আসি। এনাও। সকালের টিফিনটা রেডি করার পর চলে আসলাম দুপুরের রান্না করতে। এর মাঝখানে ঘরের অন্য খুঁটিনাটি কাজকর্ম ছিল, সেগুলো করার পর রান্নাঘরে এসেছি। একটা টমেটো পোড়াচ্ছি, আজকে মঙ্গলবার তো বেগুন পোড়া মাখবো। টমেটোটা পুড়িয়ে বেগুন পোড়া মাখলে দারুণ হয়। আর ওই কড়াইতে আলু ভাজা করছি ছেলের জন্য। ছেলের আবার শরীরটা বেশি ভালো নেই, ওকে একটু আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত মেখে দাও, খুব ঠান্ডা লেগেছে। আর কয়েকটা টমেটো ছিল, চাটনি করবো। রুবু আবার চাটনি খেতে চাইছে, তো টমেটোটাকে একটু সেদ্ধ করে নিয়েছি কুকারে। সেদ্ধ করে নিয়ে না, খোসা শুদ্ধ দু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, আর একটু করে এরকম টান দিলেই খোসাটা উঠে আসে। এবার খোসা ছাড়িয়ে চাটনিটা করলে না, চাটনিটা খুব গাঢ় হয়। টমেটোগুলোকে সেদ্ধ করে দুটো সিটি দিয়ে জাস্ট এরকম একটু আলগা করে ধরলে খোসাগুলো উঠে যায়। এবার খোসা ছাড়িয়ে চাটনি করলে আমার ছেলেও খেতে ভালোবাসে, আর রুপুরও নাকি ভালো লাগে। টমেটোগুলো নাবিয়ে এই কাঁচকলার খোসা কুকারে দিয়ে দিয়েছি। কাঁচকলার খোসা বাটাও আমার মেয়ে খুব ভালো খায়, আমারও ভালো লাগে। ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন আর জল দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে নেব। আজকে একটু শর্টকাটে সারছি, কারণ আজকে সন্ধ্যেবেলা আমার মিটিং আছে। আমার যে বন্ধুরা আছে না পাড়ায়, সবাই মিলে একটা মিটিং আছে, একটা পিকনিকের জন্য আর কি। কাঁচকলার খোসাটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ওকে আমি ভাতটা মেখে দিয়েছি ঘি আলু ভাজা দিয়ে। ঠান্ডা লেগেছে তো কিছু খেতে চাইছে না, মুখে কোনো স্বাদ নেই, এই জন্য আলু ভাজাটা দিয়ে ওকে ভাতটা দিয়ে দিলাম। আজকে স্নান টান কিচ্ছু করা হয়নি ওকে, শুধু একটুখানি চোখ মুখটা হাত পাটা ভালো করে ধুয়ে দিয়েছি। মাথায় তো জল দিইনি, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কান মাথা সারাক্ষণ মানে ঝাঁপ ধরে রয়েছে। বাবা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নাও, খাওয়া হলে ওষুধ দিচ্ছি, তারপরে বিছানায় টান টান শুয়ে থাকো। আমি একটা হালকা কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ শুয়ে ঘুমাও, দেখবে সর্দিটা ভালো হয়ে যাবে। তা কালকে স্কুল যাবে তো? কালকে কিন্তু স্কুল যেতে হবে, কেননা সামনে আবার 23শে জানুয়ারি আসছে, বৃহস্পতিবার 23শে জানুয়ারি, সেদিনকে তো আবার স্কুল ছুটি থাকবে না। আবার তাড়াতাড়ি খেয়ে নাও। এদিকে কাঁচকলার খোসাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি খোসাগুলো। আর নিয়েছি 3-4 কোয়া রসুন, আর একটা বড় কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেবো, বেটে এটাকে একটু তেলে নেড়ে নেবো। এর মধ্যে কোনো ফোড়ন টোড়ন দেবো না, শুধু নুন হলুদ দিয়ে আর নামাবার সময় একটু সামান্য চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব। চলো তাহলে এখন বেটে নিই।
এই দেখো কাঁচকলার খোসা বাটাটা আমার হয়ে গেছে। কি করে বুঝবো বলো তো? এই দেখো, দেখেছো কড়াইতে একদম লেগে নেই, কড়াই থেকে আপনি আপনি উঠে আসছে। এইরকম হলে পরে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর এর মধ্যে না আমি একটু নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। মাছ কি বলো তো, মাঝে মধ্যে এরকম খুঁটিনাটি বাটা ঘষা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে কি রান্না করলাম দেখে দিই। এখানে তো ভাত আছে, আর এখানে পেঁপে দিয়ে, ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর এখানে বেগুন পোড়াটা মেখে নিয়েছি, আর এটা কাঁচকলার খোসা বাটা, আর আছে টমেটো চাটনি। ছেলেকে তো খাইয়ে দিয়েছি, এবার দুপুর ভাতটাও বেড়ে নিয়েছি। কাঁচকলার খোসা বাটা আর বেগুন পোড়া মাখা দিয়ে দিয়েছি। গরম ভাতে কাঁচকলার খোসা বাটার উপর খেতে খুব ভালোবাসে। ও খেয়ে নিক, ওর বাবা এলে আর বাবাকে দিয়ে তারপরে আমি খাবো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমাদেরকে তো বলেছিলাম আজকে সন্ধ্যাবেলায় আমার বন্ধুরা মিলে সব মিটিং আছে পিকনিকের জন্য, তো সেখানে যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। একটা কুর্তি পরে নিয়েছি, আর আমার তো কানে মাথায় সব পেঁচিয়ে না বেরোলেই নয়, যা ঠান্ডা লাগার ধাঁচ আমার। পায়ে ঠায়ে মোজাও পরে নিয়েছি, এবার চশমাটা মুছে চোখে দিলেই রেডি, তারপর বেরিয়ে যাব। চলে এসেছি মিটিংয়ের জন্য। তবে খুব একটা দূরে নয়, আমাদের পাড়াতেই যে আমাদের যে মন্দিরটা আছে, মন্দিরের সামনে এই যে আমার পাশে বসে রয়েছে দিদিভাই, কালো চাদরে মুড়ি, এই দিদিভাইয়ের গ্যারেজ এটা। এই গ্যারেজেই আমরা এসেছি। এখনও সবাই আসেনি, আমরা 6 জনের মতন এসেছি। কথাবার্তা চলছে, তারাও আসবে, টাইম দেওয়া আছে, আসবে 5-10 মিনিট, হয়তো একটু দেরি হবে। তো আমরা মিটিংটা করি, কোথায় যাব না যাব সবই তোমরা দেখতে পাবে। মিটিং বলতে মিটিংয়ের মধ্যে আলোচনা হলো কবে পিকনিকটা হবে, কোথায় গিয়ে হবে, এখানেই করব না অন্য জায়গায় করব। আমরা প্রত্যেকটা বছরই পিকনিক করি। এর আগেও দিদিভাইয়ের এই গ্যারেজে পিকনিক করেছি, কি আমাদের পাড়ার ক্লাবে পিকনিক করেছি। তো এখন সবাই চাইছে একটু বাইরে যাওয়ার জন্য, তো সেই নিয়ে আলোচনা চলছে কার কবে ছুটি ছাটা আছে, কারণ এক একজন এক এক রকমের কাজের সঙ্গে যুক্ত আছে। আর শীতকাল, মিটিং তো কম, কিন্তু আড্ডাটাই আমাদের বেশি। এই একটা হুট করে আর কি সবার সাথে সবার দেখাশোনা, এটাই আর কি চলছে। আর আড্ডা যখন আছে একটু তো কিছু খাওয়া দাওয়া করতেই হবে, আর যেহেতু শীতকাল সেই জন্য চা তো হবেই। আর আমরা সবাই এক জায়গায় হলে যা হয় না, হইচই চেঁচামেচি বক বক, তো সেই জন্য তো গলা তো শুকিয়েই যাবে। সেই জন্য তো জলের জোগাড় রাখতেই হবে, তো জলের বোতল তো আছেই, আর সঙ্গে আছে চা, নিমকি, লেস, এগুলো তো জোগাড়যন্ত্র হয়েছে। এই নিয়ে খাওয়া দাওয়া চলছে, আর চলছে মিটিং। আবার এর মধ্যে কেউ আছে একটু স্বাস্থ্য সচেতন, কেউ বলছে চা খাবো না, আবার কেউ বলছে না না খেয়ে দেখ কী হয়েছে, তাতে অম্বল হবে, একদিনের তো ব্যাপার, কিচ্ছু হবে না, সবার সঙ্গে একসঙ্গে মজা করে খেলে কিছুই হবে না, এই সমস্ত আর কি চলছে। আর ইতিমধ্যে যাদের চায়ের চুমুক পড়ে গেছে, তারা আবার কেউ কেউ বলছে চাটা দারুণ হয়েছে, একটু খেয়ে দেখ। না ও কালকেই ডাক্তার দেখিয়েছে, এত মেনে চলিস, তারপরেও গ্যাস অম্বল হয় কি করে? ওর আজকে না, সবসময় হয়, মানলেই হয়। মাছের পুরো কমে গেছিল, এই কদিনে আবার শুরু হয়েছে। এই যে বাইরের খাবার এবারে সবার সঙ্গে একটু পরিচয় করা। এই প্রথমেই রয়েছে কাকুলি দি, তারপর রাখিদি, রাখিদির পাশে আছে মঞ্জুলা, আর এই হলো রীতাদি, এটা হলো সীমাদি, সীমাদির পাশে আছে সিক্তাদি, জয়া, এটা হলো সুদীপ্তা যে টাটা করছে, সুদীপ্তার পাশে পেছনে আছে কাবেরী, আর এটা হলো লক্ষ্মী, আর এই হলো সুতাপা, আর সুতাপার পাশে টুলে বসে আছে মিষ্টদি। মিষ্টদির পায়ের একটু প্রবলেম আছে, তাই টুলে বসেছে। আর আমাদের মধ্যে আরেকজনকে আমরা মিস করছি, সেটা হলো সুচন্দ্রাদি। সুচন্দ্রাদি একটু অসুস্থ, তাই আসেনি। আজকের মতন আমাদের মিটিং এখানেই শেষ। সবাইকে টাটা করার পালা, সবাইকে টাটা করে দিচ্ছে। এবার যে যার বাড়িতে আস্তে আস্তে চলে যাব। আবার কবে দেখা হবে? মাঝে মধ্যে এরকম সবাই মিলে একটা জায়গায় হলে কিন্তু বেশ আনন্দ হয়। আর এতক্ষণ ধরে ঠান্ডা আসবে বলে দিদিভাইয়ের গ্যারেজের শাটারটাকে নামিয়ে আমরা মিটিং করলাম। এবারে শাটারটা কে তুলবে এই নিয়ে চলছে কথা। তাহলে আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার পরের ব্লগে।
ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।